নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রান্নাঘর। আজকে খুব চটজলদি বানানো যায় এরকম একটা ইনোভেটিভ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। বেশি কথা না বলে চলুন তাড়াতাড়ি শুরু করা যাক। প্রথমেই আমি একটা মিক্সিং জারে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ডুমডুম করে কেটে দিয়ে দিলাম। তারপর দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা, 8-10টা রসুন কোয়া আর আদা কুচি। এবারে সামান্য একটু জল দিয়ে এটা আমরা গ্রাইন্ডারে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন, এটা কিন্তু রেডি হয়ে গেল। এবারে আমরা কড়াইতে বেশ অনেকটা সর্ষের তেল গরম করে সেখানে আমরা কিছুটা পাঁপড় ভেজে নেব। এখানে এই পাঁপড়টা কিন্তু আমি একদম প্লেন পাঁপড় ব্যবহার করেছি। যেসব পাঁপড় একটু বেশি স্পাইসি হয় সেই পাঁপড়টা ব্যবহার করবেন না, কারণ তাতে কিন্তু পাঁপড়ের অ্যাকচুয়াল টেস্টটা পাওয়া যায় না। আর এটাকে বেশ ভালো করে আমরা ফ্রাই করে এক্সট্রা তেলটাকে ঝরিয়ে আমরা রেখে দেব। দেখুন, পাঁপড় কিন্তু আমাদের ভেজে একদম রেডি। এরকমভাবে আমি বেশ অনেক কয়টা পাঁপড় ভাজবো। মোটামুটি 8 থেকে 10টা পাঁপড় তো লাগবেই। এই পাঁপড়গুলোকে ভেজে আমরা জাস্ট 2-3 মিনিট একটু সাইডে রেখে দেব। আর তারপরেই ওই একই কড়াইতে সামান্য একটু সর্ষের তেল আমি কমিয়ে নেব আর বাকি তেলটাতে দিয়ে দেব কয়েকটা এলাচ, তেজপাতা, দারচিনি আর সাদা জিরে। আর এগুলোকে বেশ একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন এগুলো দিয়ে বেশ ভালো একটা গন্ধ বেরোবে তখন এখানে ডুমডুম করে কেটে নেওয়া আমি একটা বড় সাইজের আলু দিয়ে দিলাম। আর এই আলুগুলোকেও বেশ ভালো করে একটু ফ্রাই করে নেব। হালকা যখন আলুগুলো ফ্রাই হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কড়াইশুঁটি। আবারও একটু নাড়াচাড়া করে নেব। যখন সবটা বেশ ভালো মতন ফ্রাই হয়ে আসবে তখন আমি এখানে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম পেঁয়াজ টমেটোর, সেই পেস্টটা একসাথেই দিয়ে দেবো। আর এটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন, এটা কিন্তু বেশ কষে এসছে। এবারে এখানে আমি অ্যাড করে দেবো মশলা। তার জন্য দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যখন এটা মশলাটা বেশ কষে আসবে আর নিজের থেকেই একটু তেল ছাড়তে শুরু করবে তখন আমরা এখানে অ্যাড করে দেব জল। জলটা একটু বেশি পরিমাণে দেব, কারণ এটাতে আমাদের গ্রেভি রাখতে হবে, তা না হলে কিন্তু জিনিসটা পরে টেনে যাবে। আর বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যখন আলুগুলো ফুটে আসবে তখন এই ভেজে রাখার যে পাঁপড়গুলো ছিল সেগুলো একটা একটা করে আমি এখানে এরকম ভেঙে ভেঙে দিয়ে দেব। আপনারা চাইলে গোটা গোটাও দিতে পারেন, বাট আমি টুকরো টুকরো করেই দিলাম। তাতে কিন্তু প্রত্যেকটা বাইটে বাইটেই মুখে পাঁপড়টা পড়বে। আর দেখুন, সবটা একসাথে দেওয়ার পর আমি এটাকে বেশ ভালো করে একটু প্রেস করে দেবো যাতে পাঁপড়টা ভালো করে ভেজে যায়। তারপরে উপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে একটু চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আর এটা ভালো করে নাড়াচাড়া করেই আমরা এটাকে নামিয়ে নেব। আমি একটু নামানোর আগে ঘি অ্যাড করে দিলাম, তবে সেটা অপশনাল। দেখলেন তো তাড়াতাড়ি কত সুন্দর একটা পাঁপড়ের তরকারি রেডি হয়ে গেল। এটা কিন্তু ভাত রুটি দুটোর সাথেই খুব ভালো যায়। আপনারাও বাড়িতে ট্রাই করুন। কেমন হবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন তাহলে আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।